তো আরেকজন ম্যাডামের সাথে। ম্যাডাম আপনার নাম? ওকে, হরদোয়াল। ওকে, আমার মেয়ে আছে মহাকালী থেকে। ওকে, একদম আমিও নিমতারি বাসিন্দা। ম্যাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এখানে একদম পুরো দমেই চলছে দেখতে পাচ্ছি। এর জন্য বাচ্চাদের স্বাস্থ্যের দিকটা কতটা ভালো হতে পারে এই যে টোটাল ব্যাপারটাতে? এটা বলার একদম অপেক্ষা রাখে না যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলে আমাদের হেলথের তো একটা উন্নতি আছে। একদম। আজকালকার দিনে খেলাধুলো থেকে আমরা একটু বিমুখ। একদম ফোনের ভেতরে মুখ বুজে পড়ে থাকছি। এক্স্যাক্টলি। তারপরে যতটুকু মানে এখন সাজেস্টিভ পরীক্ষা হয়ে গেছে, এক্সামও দিচ্ছে, একটা লিমিটেড পড়াশুনো করে ছেলে মেয়েরা। সেখান থেকে যদি আমরা ফিজিক্যাল এই অ্যাক্টিভিটিগুলোকে যদি ফিরিয়ে আনতে পারি বা কন্টিনিউ রাখতে পারি, তাহলে এর থেকে তো বড় কিছু হয় না। ফিজিক্যালের দিক থেকে তো উন্নতি আছে, আর মেয়েদের বিশেষ করে একটা গাইড ক্যাপ্টেন হয়ে বলবই একদমই তাই, এগিয়ে আসুক। একদম। কি ব্যবহারিক শিক্ষাটা না জীবনে প্রচন্ড দরকার। একটা জীবনের মোকাবেলা মানে শুধু জীবন যুদ্ধ নয়, জীবন যুদ্ধ তো আছে, আমরা সবাই একজন যোদ্ধা, সবাই আমরা লড়েই বেঁচে আছি। জীবন যুদ্ধে বাঁচার জন্য একটা আত্মবিশ্বাস যে আমি কিছু একটা পারি, আমি একজন গাইড, আমি একজন স্কাউট, এটাই হলো সবথেকে বড় কথা। এটা আমাদেরকে অনেক বেশি কনফিডেন্ট করবে এবং স্টুডেন্টদের মধ্যে মানে এই যে বয়সটা স্কুল লাইফে এই বীজটা যদি এখন থেকে দেওয়া যায় তাদের একদম আমাদের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনেও যদি কোনো ক্রাইসিস চলে আসে, আমার মনে হয় লড়াই করতেও একটা স্বনির্ভরতা এখান থেকেই এসে যায়, একদমই এসে যায়। ব্যাপার আসে বা স্বাবলম্বী হওয়ার ব্যাপার আসে, আমরা সবাই জানি মিলিটারির একটা ভাগ হলো এটা। একদম। আর প্লাস হচ্ছে আমাদের রেলেরও ডিপার্টমেন্ট আছে, ওকে, আচ্ছা। প্রতি বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেরকম যদি যোগ্যতা এবং আমরা যদি এটাকে নিয়ে এগিয়ে যাই, আমরা সরাসরি একটা রেলের জন্য একটা সুযোগ পেয়ে যাব। সেখানে মেয়েদের ক্ষেত্রে মানে বলে না, একজন মা বা একজন ঘরের মেয়ে যদি আত্মনির্ভরশীল হয়ে ওঠে, তাহলে হয়তো তারপরে জেনারেশন, আগামী হয়তো 7টা জেনারেশন একদম শিক্ষিত। একদমই তাই, একদমই তাই। শুধু ঘরের কোণটা ছেড়ে বেরিয়ে আসতে হবে, চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। অনেক চিন্তা ভাবনা বের হয়ে এসছে, একদম। আরো হতে হবে। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওর মাধ্যমে গার্জেনদের উদ্দেশ্যে ছোট ছোট মেসেজ এই আপনাদের মুখ থেকে, যা এগুলো অমূল্য বাণী, এগুলোই কিন্তু ওনাদের মধ্যে যা ছড়িয়ে দিতে চাইছি। এই যে কি হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইড, এই যে ব্যাপারটা, আজকে আমার ফ্যামিলি যখন যাচ্ছে, আমার মিসেস যখন স্কুলে যাচ্ছে, ওদের গাইড আছে, স্কাউট আছে। তো অ্যাজ এ গার্জেন মানে ফাদার হিসাবে আমার এই ব্যাপারটাতে খুব একটা আমি মাথা কোনোদিন লাগাইনি। যেটুকু করেছে আমার মিসেসই করেছে, কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারলাম যে তার এর কতটা গুরুত্ব আছে। হ্যাঁ, একদম 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 একদম। সেটাও একটা বিশাল বড় পাওনা, ভীষণ বড় পাওনা। আমি তো চাইবো, আমি অ্যাজ এ গাইড ক্যাপ্টেন আমি বলবো না, আমরা চাইবো যে এটা প্রত্যেকটা স্কুলে শুরু হোক, ঠিক আছে, এবং খুব অফিসিয়ালি ভাবে এবং খুব মানে সংগঠিত ভাবে আরো যেন চারিদিকে ছড়ায়। আচ্ছা, আমার একটা ইচ্ছা আছে, বলবো ম্যাডাম, আমার একটা ইচ্ছা আছে যে এইরকম ক্যাম্প আর একটু দূরে যেয়ে কোথাও হোক, বাচ্চারা থাকুক, ওখানে থাকুক বাচ্চারা আরো বেশি করে কিছু শিখুক। এরকম কি হয়? এরকম করা যায়? কিংবা কোনো জায়গায় কি এগুলো অলরেডি হচ্ছে? এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এইটুকু ঘরের কোণ থেকে বার করতে পেরেছি, একদম একদম অনেক আমাদের কাছে। আগামী দিনে মানে এরকম ভাবনা চিন্তা বা এরকম প্রকল্প যদি আসে, এরকম কোনো যদি আসে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব যেন তাদেরকে দূরে নিয়ে আরো বেশি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখাতে পারবো। তো সেটা যদি সুযোগ পেলে নিশ্চয়ই করবো। আসলে এইটুকু আসতেই অনেক কিছু বাধা, একদম তাই, অনেক কিছু তাদেরকে বোঝাতে হয়েছে। তারা নিজেরা সেই বোঝটা বুঝে, এবং অভিভাবকরা তো আছেই, পাশে আছে বলেই স্টুডেন্টরা আছে। একদম। আপনারা যখন বাড়ি থেকে এই ইউনিফর্মে বেরিয়েছেন, আপনাদের এলাকা থেকে অনেকেই কিন্তু আপনাদের দিকে তাকিয়েছে এবং মনে মনে কিন্তু ভেবেছে যে এই জায়গাটা কিন্তু সত্যি অনেক ভালো। একদমই তাই,
হ্যাঁ গায়ে আমাদের কাটা দেয়, গায়ে কাটা দেয়। ইউনিফর্মের একটা আলাদা গুরুত্ব আছে, আমরা সব জায়গায় দেখি। হ্যাঁ একদম যখন পুলিশরা ইউনিফর্ম করে তাদের যেমন একটা কাজের একটা গুরুত্ব আছে, আমাদেরও কিন্তু একটা কাজের গুরুত্ব আছে। একদম। ওকে ম্যাম, অনেক ভালো লাগলো কথা বলে, আপনাদের সুস্থতা কামনা করি। আর আছি সারাদিন মোটামুটি ছোট ছোট সংক্ষিপ্ত বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। তোমাদেরকে বলা হচ্ছে তো ওখানে ম্যামেরা আছে, এইভাবে এসো। দুর্ঘটনা ঘটতে কিন্তু একটা সেকেন্ডও সময় নেয় না। প্রথমেই আপনার পরিচয়টা একটু জেনে নেব। আমি উল্টোডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সর্ড এইচএস স্কুল ফর গার্লসে। ওকে ওকে ম্যাম, আজকে তো আমি অ্যাজ এ গার্জেন হিসাবে আমারও তো ভীষণ প্রাউড ফিল হচ্ছে এরকম একটা মহতি অনুষ্ঠানে থাকতে পেরে। ম্যাম, আপনি সোশ্যাল মেসেজ কি দিতে চাইবেন এই মানে টোটাল এই প্রোগ্রামটার জন্য? আরও গার্জেনদের কিছু বলতে চাইবেন?
এখানে এগিয়ে আসার জন্য? অবশ্যই বলতে চাইবো, আমি সকল গার্জেনকে এই কথাটাই বলবো, আজকের যুগে এবং বর্তমান পরিবেশ পরিস্থিতিতে প্রতিটা মেয়ের এই ক্যাম্পটা অ্যাটেন্ড করা উচিত। কেন উচিত? আপনি বলবেন ওরা তো ক্লাসে বা স্কুলে ফিজিক্যাল এডুকেশন করছে বা টুকটাক ওরা ফ্রি হ্যান্ড ব্যায়াম করছে, কিন্তু শুধু সেইটুকু করলেই হবে না, মানে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। কারণ যত দিন এগোচ্ছে আমরা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ছি। তো সেই কঠিন পরিস্থিতি, বাস্তব সমস্যার সম্মুখীন হলে মেয়েরা কিভাবে সেই বিষয়টাকে ওভারকাম করবে, কি করে সেই প্রতিকূলতাটাকে পেরিয়ে তারা এগিয়ে যাবে, এটার প্রিলিমিনারি স্টেজ হচ্ছে এই শিক্ষা। এই ক্যাম্পে যে ধরনের যে কমান্ডো ব্রিজ, বার্মা ব্রিজ বা এই জিপ লাইন যেগুলো করা হয়েছে বা আরও অনেক অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো রয়েছে, সেগুলো যখনই মেয়েরা করছে তখন তারা বুঝতে পারছে যে আমাদের যে সেনাবাহিনী আছে তারা আমাদের দেশকে রক্ষার জন্য কত ধরনের কঠিন কাজের মধ্যে দিয়ে যায়। এতে কি হচ্ছে, তাদের দেশভক্তি বাড়ছে, সেনাদের প্রতি একটা সম্মান বাড়ছে, প্লাস এই যে তারা এনজয় করছে, জিনিসটাকে ফিল করছে, নিজে করছে, নিজের মোবিলিটি বা ফ্লেক্সিবিলিটি কতটা আছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে। তখনই তারা শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তাটা বুঝতে পারছে। এখন আমাদের বাচ্চাদের সব থেকে দরকার কি, মোবাইলের জাল থেকে ওদের বার করা। এই জায়গাটায় যে করোনার সময় থেকে ওরা যে এই জালে আটকা পড়ে গেছে, আমরাও কিছুটা আটকা পড়ে গেছি, তাতে কি হচ্ছে ওদের শৈশব কৈশোরটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি, স্কুল থেকে গিয়ে মাঠে দৌড়াতাম, কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে আমি সেই বিষয়টা দেখি না, আমার খারাপ লাগে। তো আমি চাই এই প্রোগ্রামগুলোতে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি করে হোক এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক যাতে প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক থাকে এই প্রোগ্রাম। একদমই তাই। এবং অনেক ক্ষেত্রে কি হয়, আমার স্কুলে যেমন আমি বলছি, আমার স্কুলে মাঠ নেই, যে কারণে আমি কিন্তু প্রথমে স্যারের সাথে কথা বলেছিলাম আমার স্কুলে এই বিষয়টি সম্পন্ন করার জন্য, কিন্তু আমার স্কুলে মাঠ না থাকার জন্য আমি পারি না। তো চেষ্টা করব পরের বছর করতে। আর অনেক মেয়ে আছে যারা ইচ্ছুক, কিন্তু একটা তো মিনিমাম একটা ফিজ দিতে হয়, সেটা দেওয়ার ক্ষমতা তাদের নেই, এটা একটা প্রবলেম। তো আমরা স্কুলের পক্ষ থেকে কিছুটা সাহায্য করেছি, করে কিছু জনকে পাঠিয়েছি, ভবিষ্যতে চেষ্টা করব আরও করার। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি এই ইনিশিয়েটিভটি নেওয়া হয় যাতে প্রত্যেকটা স্কুলে এই বিষয়টা বাধ্যতামূলক এবং সব মেয়েরা ফ্রি অফ কস্ট এটা করতে পারবে, তাহলে আমার মনে হয় এটা আরও অনেকে এগিয়ে আসবে এবং মেয়েদের পক্ষে ভালো। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা বলুন, সমাজ ব্যবস্থা বলুন, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের বাচ্চাদের কি করে সার্বিক উন্নতি হবে, নট অনলি পড়াশোনা, ফিজিক্যালি তারা কি করে হেলদি হবে, তারা মানসিক বিকাশ হবে কি করে। এই যে এখানে এতগুলো স্কুলের বিভিন্ন পরিবেশ থেকে আসা মেয়ে আছে, তাদের মধ্যে একটা সমানুপাত তৈরি হচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে ওই মেয়েটা কি করছে, এই মেয়েটা কি করছে, বা তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে, তাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, তাহলে কি হচ্ছে এই পারস্পরিক যে সহবন্ধন এই বিষয়টাও কিন্তু বাড়ছে। এটার ভীষণ প্রয়োজন, কারণ এখন মানুষ ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে বার করার জন্য কিন্তু ওদের এই পরিবেশটা ভীষণ প্রয়োজন, আরো লার্জ স্কেলে। তো আমার সমস্ত গার্জেনদের কাছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং মাননীয় সরকারের কাছে একটাই নিবেদন, এই ধরনের বিষয়গুলো আরো বেশি করে স্কুলে ইমপ্লিমেন্ট করা। একদমই তাই, একদম তাই। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আজকে ফার্স্ট টাইম আপনাকে আমি দেখলাম, তো আর বিশেষ করে এরকম একটা মুহূর্তে আপনাকে পেয়ে তো ভাবলাম একবার আপনার সাথেও সাক্ষাৎটা সেরে ফেলি। তার কারণ হচ্ছে এটা স্কাউট অ্যান্ড গাইড, এই বিষয়টা আমার মনে হয় এখনও অনেকেরই অজানা আছে। টোটাল বিষয়টা স্কুল থেকে ক্যাম্প হচ্ছে না গেলেও চলে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু এখনও অনেকের মধ্যেই রয়েছে, যে এটা একদম ম্যান্ডেটারি না, এর জন্য কিন্তু স্কুল লাইফে খুব একটা এফেক্ট পড়বে না, তার জন্য হয়তো অনেকেই এই বিষয়টাতে এগোয় না। বাট আজকে সকালবেলা আমি মেয়েকে যখন ড্রপ করতে আসলাম, তারপরে যখন এখানে সিচুয়েশনটা দেখার পর আমার মনে হলো আমি এটাকে ক্যামেরা বন্দি করে ওনাদের সামনে তুলে ধরি, যে ভবিষ্যতে ওনারা যাতে, কেন কি এটা তো 3 দিনের একটা ক্যাম্প থাকছে, নেক্সট ইয়ার যাতে অনেক সংখ্যক গার্জেন এইরকম একটা উদ্যোগে তাদের স্টুডেন্টদের পাঠানোর জন্য একটা চিন্তাভাবনা অলরেডি এখন থেকে এই ভিডিওর মাধ্যমে করতে থাকে। ওকে ম্যাডাম, ভালো থাকবেন, আবার দেখা হবে। ওকে।
3 নম্বর অল বিকিনি। বার্মা ব্রিজ মানে বার্মাতেও আছে এরকম, মানে এরকম ব্রিজের ওখানে থাকে আমি একটু কথা বলবো, পাহাড়ই দেখা যায়। স্যার একটু কথা বলবো। একদম। ম্যাম নমস্কার। অ্যাকচুয়ালি আমি কোনো সাংবাদিক নই, আমি আমার মেয়েও এখানে পার্টিসিপেট করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মেয়েকে সকালবেলা এখানে ড্রপ করতে এসেছিলাম, আসার পরে এখানে আটকে গেছি, এখান থেকে আর ফিরতে পারছি না এই পরিবেশ দেখে। ম্যাম যদি যেই সব গার্জেনরা আজকে এই ভিডিওটা দেখছে তাদের আপনি কি বার্তা দিতে চান এই স্কাউট আর এই গাইডের ব্যাপারে? প্রথম কথা হচ্ছে রামজয় সিং তোমার কি কটা হয়েছে? হ্যাঁ 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 জাস্ট ম্যাম এটাকে ঘুরিয়ে নিন, ক্লিপটা আটকে যাবে। দেখুন এই যে স্যার বাসায় থাকুন। আমার স্যার হ্যাঁ দাঁড়ান না, দুজনেই দাঁড়ান। হ্যাঁ। ওকে। অ্যাকচুয়ালি তোমাদের কটা নিজে হয়েছে? ছোটবেলা থেকে ভীষণ আগ্রহী ছিলাম এনসিসি স্কাউট এসব বিষয়ে। আচ্ছা তারপর নিজে যতদিন এই দায়িত্বে এসেছি অ্যাজ অ্যান এইচএম, আচ্ছা। আমার গোড়া থেকেই ভাবনা ছিল স্কুলে যেন যদি স্কোপ পাই এগুলো চালু করবে। Okay. তো কোইন্সিডেন্টালি অরূপদার সাথে অনেকদিন ধরেই আলাপ হয়ে রয়েছে। আমি দ্বিতীয় স্কুল এটা যেখানে অরূপদা আমার সাথে কাজ করছেন। আচ্ছা আর বাচ্চাদের জন্য যদি কিছু কোনো মানে মেসেজ যায় সেটা হচ্ছে শরীর গঠন তো একটা পার্ট আছেই, Obviously. তাছাড়া আরও যেটা বলবো এই যে কোলাবোরেটিভ এফোর্ট যেটা বলা হয়, যেটা মানে পিয়ার লার্নিং বলুন বা মানে বন্ধুত্ব পরিবেশ বলুন, শেয়ার অ্যান্ড কেয়ার বলুন, এই প্রত্যেকটা জিনিসের জন্য স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসি এগুলো মানে পার্ট অফ দ্য লাইফ। এগুলো একদম। ছাড়া কিন্তু তৈরি হয় না বাচ্চা বলবো না, কিন্তু আজকাল বাচ্চারা তো ভীষণ নিউক্লিয়াস ফ্যামিলিতে বড় হয়, একদম। তাদের কিন্তু এই শেয়ার করা, এই একসাথে থাকা, একটা বন্ধন, এটা খুব জরুরি। ম্যাম, আর আপনার- সারা বছর ধরে হ্যাঁ। এই শারীর শিক্ষার সাথে যুক্ত থাকলে হ্যাঁ। অনেক ফিজিক্যালি মেন্টালি বেটার থাকে। এবং আমি আমার স্কুলে দেখেছি যেসব বাচ্চারা পিছিয়ে পড়া বাচ্চা, তারা যারা খেলাধুলার সাথে যুক্ত হয়েছে তাদের অভূতপূর্ব পরিবর্তন। আই এম রিয়েলি মানে গ্রেটফুল টু অল অফ দিস। মানে আমার এই এফেক্টটা এবছরই পেলাম, জানেন তো, মানে একাধিক বাচ্চা ভীষণ ভালো রেজাল্ট করেছে। ম্যাম আপনার স্কুলে তো অনেক স্টুডেন্ট অলরেডি এখানে হ্যাঁ। পার্টিসিপেট করেছে, তা নিশ্চয়ই আপনার থেকেও ওনারা ওই বাচ্চারা অনেকটা সাপোর্টও পেয়েছে, অনেকটা সাপোর্ট পেয়েছে। গার্জেনদের কেমন অনুভূতি এই দেখুন, ধরনের? আমরা যারা কিছুজন পেরেছে নিজের থেকে করেছে, কিছুজনকে স্কুল সাপোর্ট দিয়েছে ফাইন্যান্সিয়ালি, বাহ। এটা আমরা করে থাকি। আমাদের স্টুডেন্টরা 3 জন গেল ন্যাশনাল খেলতে, আমাদের স্কুল পুরো সাপোর্ট দিয়েছে Okay, তাদের। okay. হ্যাঁ, তো এইগুলো আমাদের পার্ট অফ দ্য জব, এটা নিয়ে ভাবার কিছু নেই। কিন্তু গার্জিয়ানদের একটু মোটিভেট করতে হয় যখনই আর্থিক বিষয় আসে তাদের, কারণ আমাদের ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস থেকে তো মেইনলি আসে একদমই তাই। ভার্নাকুলার বোর্ডের বাচ্চারা, ফলে তাদের হয়তো কাছে সামান্য টাকাও বিরাট টাকা হয়ে যায়। একদম। কিন্তু মানে সেক্ষেত্রে অরূপদা বিশেষভাবে আমাদের সাবসিডি দেন, অনেক সময় অনেক কিছু ভালো করে দেন, একদম। তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এছাড়া এই প্রোগ্রাম যারা বাকি আছে যেভাবে হচ্ছে এবং যে আর্থিক সাহায্য যখন সময় হবে চলে আসবে। একদম। কিন্তু সেটুকু তো গার্জেনদের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্ব। আমরা যতটা পেরেছি এটা অ্যাজ এ চেষ্টা গার্জেন করেছি। হিসেবে ম্যাম যেই টাকাটা অলরেডি যেটা হয়েছে, হয়তো অনেকের কাছে এটা অনেক বড় হ্যাঁ, ব্যাপার, চাপ সেটা মনে হবে। সম্ভব হয় না অ্যাফোর্ড করার, কিন্তু এখানে একটা বাচ্চা পার্টিসিপেট না করলে সেই বাচ্চাটা যে এখান থেকে ঠিক কি নিয়ে গেল মনের চাপ হয়ে সেটা যাচ্ছে। কিন্তু- মানে ওরা এমনও হয়েছে, আমাদের দিদিদের কাছে এসে বলেছে, দিদি এরম আমরা চাইছি ও যদি মন থেকে চায় এখানে জয়েন করাতে, আমার স্কুল অন্তত সময় নষ্ট করেনি, তাকে সুযোগ দেবে। একদমই এবং তাই। এইটা মানে বাচ্চার, আমি আজকে স্পেশালি আজকে এই প্রোগ্রামটা রেখেছি, আমার আজকে রেজাল্ট আউটের দিন। হ্যাঁ, একদম, আমার একদম, গার্জিয়ানরা এসে দেখুক কি হচ্ছে মাঠে, একদমই তাই। কি চলছে, এবং মানে পারফরমেন্সটা নিজের চোখে দেখুক, তাহলে এফেক্টটা অনেক ভালো হবে। ওকে ম্যাম, আপনার সুস্থতা কামনা করি। Thank you. আবারও হয়তো নেক্সট ইয়ারেও মেয়েকে নিয়ে আসবো, আসুন, তখন আসুন, আপনার welcome। সাথে দেখা যদি হবে। ওর সুযোগ দেন স্যার এখানে করার, তাহলে এখানে দেখা হবে, নইলে একদম, অন্য একদম। কোথাও দেখা হবে যেখানে হবে। একদম একদম ম্যাম, আজকের জন্য Thank you, এতটুকু। thank অবশ্যই you. ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।